হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন এসেছি লাহিড়ী বাবার আশ্রম। ঠিক আছে, তো অনেকদিনের আসার ইচ্ছা ছিল, তো এলাম। তোমরা দেখো আশ্রমটা কেমন ভালো। আর একটা ভালো কথা, এই আশ্রমে যখনই আসবে, যত লেডিস যারা আসবেন, এখানে কিন্তু মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে। যদি ওড়না না হয়, এখানে বাইরে ওড়না কিনতে পাওয়া যায়। মাথায় ওড়না ছাড়া ওই বাবার আশ্রমের ভেতরে ঢুকতে দেয় না মহিলাদের। এটা তোমরা একটু ভালো করে জেনে নেবে। আরো আশ্রমটা ঘুরছি, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, টিকিট করে খেতে পারবে, কিন্তু তাদেরকে সকাল 10টা-11টার মধ্যে আসতে হবে, তা না হলে পরে টিকিট পাওয়া যাবে না। তো চলো দেখো কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে জায়গা। খুব ভালো এর সিস্টেম আছে। এই পাশে, এবার এই পাশে আরো কিছু কিছু জায়গা আছে, আমরা এইগুলোকে শুট করে তারপর মেন মন্দিরে একসাথে ঢুকবো সবাই মিলে। এই ভিউ গুলো দেখো, খুব সুন্দর। একটা দুর্গা মন্দির আছে, ওটা দেখে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, এখান থেকে তোমরা প্রসাদ গ্রহণের জন্য টিকিট কেটে নিতে পারো। পার জন 80 টাকা করে নেয়, এবং এটা বাইরেও আমরা দেখাবো কোথায় প্রসাদ গ্রহণটা হয়। এবং সকাল 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে টিকিট কাটতে হবে, তারপরে টিকিট কেন্দ্র বন্ধ হয়ে যায়। ফ্রেন্ডস, আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে প্রসাদ নেওয়ার জন্য এসেছি। প্রসাদ পেয়ে তো এখানে সবার 80 টাকা করে টিকিট। আমরা সবাই মিলে এখানে প্রসাদ গ্রহণ করতে বসছি। দেখো তোমরা আসলেও এখানে সকালবেলা 11টার মধ্যে এখানে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু প্রসাদ গ্রহণের জন্য টিকিট পাওয়া যায় না। তো এখন আমরা সবাই বসেছি, প্রসাদ নিচ্ছি। দেখো তোমরা, দেখো প্রসাদ এসে গেছে। ভাত, ফ্রান্স, আলুর তরকারি, পায়েস। খুব সুন্দর নিরামিষ খাওয়ার, দারুণ। তো ভিউয়ার্স, আজকের জন্য এইটুকুনি। তো এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।